সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি চলছে। আধিকারিকদের আড়াল থেকে ইডি এভাবে মামলা করতে পারে না। রাষ্ট্রের একটি অঙ্গ আরেকটি অঙ্গের বিরুদ্ধে প্রতিপক্ষ বলে আদালতে রাজ্যের তরফ থেকে সওয়াল করা হয়েছে। আমি ঠিক কি চলছে আদালতের ভেতরে জানবো। সরাসরি নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি অতনু হালদার রয়েছেন। একেবারে যখন মামলা শুরু হলো অতনু, শুরুতে রাজ্যের তরফে সময় চাওয়া হলো, তারপর বেশ কিছু আপত্তির জায়গা রাজ্যের তরফে তোলা হলো। এখন কি চলছে আদালতের ভেতরে? দেখো, এখন আদালতে শুনানি চলছে। সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং এনবি আঞ্জারিয়া এই দুই সদস্যের বেঞ্চে এই মামলার শুনানি চলছে। রাজ্যের তরফ থেকে আইনজীবী শ্যাম দেবান তিনি এখন সওয়াল করছেন। তার সওয়াল শেষ হলে পরে তারপর ইডির তরফ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলবেন। আজকে বিচারপতিরা জানিয়েছেন তারা এই মামলা শুনানি আজকে শুনবেন এবং সেই মতো লাঞ্চের আগে এই মামলার শুনানি শুরু হয়েছে। লাঞ্চ ব্রেক হয়ে যাওয়ার পরে এই মামলার শুনানি আবার শুরু হয়েছে। বিচারপতিরা এখন শুনছেন। তুমি জানো যে আজকে এই মামলার শুরুতেই রাজ্যের তরফ থেকে আরও সময় চাওয়া হয়। ইডির তরফ থেকে অবশ্য আজকে এই মামলার শুনানি করার জন্য বলা হয় এবং তারপরে বিচারপতিরাও আজকেই এই মামলা শুনতে চান। এখন রাজ্যের তরফ থেকে দুটো বিষয়ে এই ব্যাপারে প্রশ্ন করা হয় এই মামলা নিয়ে। এক হচ্ছে ইডি এই মামলা করতে পারে কিনা। রাজ্যের দাবি হচ্ছে এই মামলা ইডি করতে পারে না, এই মামলা করতে হলে কেন্দ্রীয় সরকারকে করতে হবে বলে তার বিভিন্ন আইনি ব্যাখ্যা ইডি রাজ্যের তরফ থেকে দেওয়া হয়। অন্যদিকে ইডির তরফ থেকে যেটা বলা হয় যে অভিযোগ এখানে গুরুতর। অভিযোগ হচ্ছে যে ইডির তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী সেখানে ঢুকে সেখান থেকে নথিপত্র নিয়ে গেছেন। এই গুরুতর অভিযোগের কথা তারা তোলেন এবং রাজ্যের তরফ থেকে আরেকটা প্রশ্ন তোলা হয়। রাজ্যের তরফ থেকে তোলা হয় যে এই মামলা হওয়া উচিত 5 সদস্যের বেঞ্চে, এটা 2 সদস্যের বেঞ্চের বিষয় নয়। তার কারণ এই যে কারণ হিসাবে বিভিন্ন পয়েন্ট এখানে দেওয়া হয়েছে, তার মধ্যে যেটা রয়েছে যে যদি ইডিকে এই মামলা করার অনুমতি দেওয়া হয় তাহলে অন্যান্য তদন্তকারী সংস্থাকেও এই ধরনের অনুমতি দিতে হবে, যেটা সাংবিধানিক কাঠামোর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এটা হচ্ছে গিয়ে রাজ্যের তরফ থেকে আইনজীবী শ্যাম দেবানের দাবি। এবং শুধু তাই নয়, তিনি আরও যেটা বলেছেন যে রাষ্ট্রের একটি অঙ্গ আরেকটি অঙ্গের বিরুদ্ধে প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে, এটা সংবিধান রচনার সময়ও কেউ চিন্তা করেননি এবং এখানে রাষ্ট্র বনাম রাষ্ট্র সংবিধানের মৌলিক ধারণার কাছে এটা সম্পূর্ণ অপরিচিত। তাই এখানে মামলাকারী কোনো ব্যক্তি নন, তার কোনো মৌলিক অধিকার রয়েছে এমনটা নয়। রাষ্ট্র হয়ে রাষ্ট্রের অপর অঙ্গ তার যদি মৌলিক অধিকার লঙ্ঘন করেছে বলে অভিযোগ তোলে তাহলে এরকম অভিযোগ তোলার কোনো প্রশ্নই ওঠে না। অর্থাৎ যে ধারায় ইডি এই মামলার বিচার চেয়েছে সুপ্রিম কোর্টের কাছে, তাতে রাজ্যের বক্তব্য হচ্ছে যে এই রকমভাবে রাষ্ট্রের একটা সংস্থা আরেকটি সংস্থার বিরুদ্ধে মামলা করে এই রকম বিচার চাইতে পারে না। এটা মানুষের মৌলিক অধিকার বা নাগরিকের মৌলিক অধিকারের ব্যাপার নয়, ফলে এই রকম মামলার গ্রহণযোগ্যতা নেই। রাজ্য আজকে আমি তোমাকে যেটা বলছিলাম যে মূলত দুটো বিষয়কে সামনে রেখে সওয়াল করছে। এক হচ্ছে এই মামলার গ্রহণযোগ্যতা, 2 হচ্ছে যে এই মামলা কোন বেঞ্চে শোনা উচিত, 2 সদস্যের বেঞ্চে নাকি 5 সদস্যের বেঞ্চে। কারণ এটা একটা সাংবিধানিক প্রশ্ন যে এই ক্ষেত্রে মামলা গ্রহণযোগ্য কিনা এবং এই রকম সমস্যা হলে সেই মামলা সুপ্রিম কোর্টের কোন বেঞ্চ শুনবে। বিচারপতিরা অবশ্য তাদের পর্যবেক্ষণে একটা মত স্পষ্ট করে দিয়েছেন যে তারা এই মামলার শুনানি আজকে এখানে শুনবেন, রাজ্যের বলার পর তারা ইডিকে বলার সুযোগ দেবেন এবং 2 যেখানে এইরকম একটা গুরুতর অভিযোগ উঠছে, অভিযোগটা কি যে একটি কেন্দ্রীয় সংস্থা তল্লাশি চালাচ্ছে, সেখানে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি গিয়ে ঢুকে পড়ছেন এবং তারপরে নথিপত্র নিয়ে চলে যাচ্ছেন। ফলে এই বিষয়টা গুরুতর এবং ভবিষ্যতে যাতে আবার এই ধরনের ঘটনা ঘটতে পারে যদি এটাতে হস্তক্ষেপ না করা হয়। আদালত তার পর্যবেক্ষণের মধ্যে এই মনোভাব পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যেটা আদালতের হস্তক্ষেপ করার মতো গুরুতর বিষয়, কারণ এখানে একটি কেন্দ্রীয় সংস্থা তার কাজ করছে, সেখানে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে ঢুকে পড়ছেন। ফলে এই অভিযোগ গুরুতর এবং এইটা যদি আদালতের কাছে আসে তাহলে আদালতকে হস্তক্ষেপ করতে হবে, আদালতকে সেই নিয়ে অভিযোগ শুনতে হবে
তা নিয়ে শুনানি, অর্থাৎ সওয়াল পাল্টা সওয়াল, এইগুলো সব আদালতে শুনতে হবে এবং তারপর আদালতকে সিদ্ধান্ত নিতে হবে। এখন রাজ্যের বক্তব্য হচ্ছে এই ক্ষেত্রে যে না, এই 2 সদস্যের বেঞ্চ এটা শুনতে পারে না, ইডি এই মামলা করতে পারে না, এই মামলা করতে গেলে কেন্দ্রকে করতে হবে। এখন এটাই দেখার যে এই শুনানি পর্বে এরপরে রাজ্যের বক্তব্যের পরে ইডির পক্ষ থেকে কি বক্তব্য রাখা হয় এবং তারপরই এই মামলার গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে বোঝা যাবে। আমি শুধু তোমাকে আর একটা জিনিস বলে শেষ করব, সেটা হচ্ছে এই মামলায় সুপ্রিম কোর্টে যখন ইডি পিটিশন ফাইল করে, সেই পিটিশনে সুপ্রিম কোর্টে ইডি জানিয়েছিল, অভিযোগ করেছিল যে তারা যখন আইপ্যাকে একটি কয়লা পাচার দুর্নীতির টাকা তদন্তের জন্য আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিসে তল্লাশি অভিযান চালাচ্ছিলেন, সেই সময় মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের নিয়ে সেখানে ঢুকে জোর করে তাদের সংগৃহীত নথিপত্র ছিনিয়ে নিয়ে চলে যান এবং তারপর তারা তাদের তল্লাশি অভিযান বন্ধ করে দেন। এখন সেইটারই তদন্ত চেয়ে, বিচার চেয়ে তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। এরপরে রাজ্যের তরফ থেকে হলফনামা দাখিল করে বলা হয় যে আইপ্যাক দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে, আইপ্যাক দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের প্রচার সংক্রান্ত এবং নানা জিনিসপত্র সংক্রান্ত তারা কাজ করে এবং তাদের নানান জিনিসপত্র ফাইলপত্র আইপ্যাকের কাছে থাকে। ফলে আইপ্যাকের অফিসে তল্লাশি করে আসলে তৃণমূল কংগ্রেসের জিনিসপত্র উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই সময় মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে অফিসারদের, ইডির অফিসারদের অনুমতি নিয়ে তিনি সেখান থেকে ফাইলপত্র নিয়ে আসেন। এটা হলফনামায় দাবি করা হয়েছিল মুখ্যমন্ত্রীর তরফ থেকে। এরপর ইডির তরফ থেকে হলফনামা দাখিল করে বলা হয় যে অনুমতি কিছু দেওয়া হয়নি, অনুমতি দেওয়ার কোনো প্রশ্নই নেই, জোর করে মুখ্যমন্ত্রী তাদের অফিসারদের কাছ থেকে সমস্ত নথিপত্র ছিনিয়ে নিয়ে গেছে। এখন প্রশ্ন উঠেছিল যে এক্ষেত্রে ইডি বাধা দিল না কেন? কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডি তল্লাশি করতে গেছিল, তাহলে ইডি বাধা দিল না কেন? সেক্ষেত্রে ইডির পাল্টা যুক্তি ছিল বাধা দিলে পরিস্থিতি অন্যরকম হতে পারত, সংঘর্ষের পরিস্থিতি তৈরি হতে পারত, সেই কারণে ইডি বাধা দেয়নি এবং তল্লাশি অভিযান থামিয়ে দেয়। তো এই সমস্ত নিয়ে বিতর্ক অনেক দিন ধরেই চলছে। এখন এটাই দেখার আদালত শেষ পর্যন্ত এই মামলার ব্যাপারে কি সিদ্ধান্ত নেয়, কি রায় দেয়, তার জন্য আমাদের আরো অপেক্ষা করতে হবে। একেবারে অপেক্ষা করতে হবে। অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো। এখন রাজ্যের তরফে শ্যাম দেওয়াল সওয়াল করছেন এবং এরপরে ইডির তরফ থেকে বক্তব্য রাখা হবে এবং তারপর আদালত, সর্বোচ্চ আদালত কি বলবে সেদিকে নজর থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।